সাধারণত আমরা যারা প্রেগন্যান্সি কনসিভ করতে চাই আমাদের মনে কিন্তু প্রায়ই একটা কৌতূহল থাকে যে আমাদের এই মাসে প্রেগন্যান্সিটা কনসিভ হবে কিনা। পিরিয়ড মিস হওয়ার আগে কিন্তু অনেকেরাই প্রেগন্যান্সি টেস্ট করে বসে। অনেকের কি হয়, আর্লি প্রেগন্যান্সিতে অনেক সময় টেস্ট করলে নেগেটিভ আসে। প্রায়ই আমি বোনদের কাছ থেকে এরকমই কমেন্ট পাই যে আমাদের এখনও পিরিয়ড মিস হয়নি কিন্তু আমরা প্রেগন্যান্সি টেস্ট করেছি, নেগেটিভ এসছে আমাদের রেজাল্ট। অনেক সময় কি দেখা যায় যে খুব তাড়াতাড়ি আর্লিতে যারা প্রেগন্যান্সি টেস্ট করে তাদের কিন্তু প্রায়শই অনেক সময় ভুল আসতে পারে পরীক্ষায়। কিন্তু যাদের শরীরে এসিজি হরমোনটা তাড়াতাড়ি বাড়তে থাকে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ আসে রেজাল্ট। তোমার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসেই কিন্তু একটু পিছিয়ে যায় তাহলে পিরিয়ডের লাস্ট দিন যেটা হয়েছিল তার থেকে 35 থেকে 40 দিন অপেক্ষা করে তারপর তুমি টেস্ট করো, অবশ্যই তোমার টেস্ট রেজাল্ট পজিটিভ আসতে পারে। একটা বিষয় জেনে রাখা খুবই ভালো যে পিরিয়ড মিস হওয়া মানেই যে তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো সেটা কিন্তু একদমই ভাবা যাবে না, কারণ অনেক কারণেই কিন্তু মহিলাদের পিরিয়ড মিস হতে পারে। সেই জন্য কোনো মহিলা কনসিভ করেছে কিনা তার জন্য প্রথম যে স্টেপটা হয় সেটা হলো প্রেগন্যান্সি টেস্ট করে নেওয়াটাই কিন্তু বিশ্বাসযোগ্য যে আমাদের প্রেগন্যান্সিটা হয়েছে কি না। তুমি যদি প্রেগন্যান্সি কনসিভ করো তবে কিন্তু তোমার ইউরিনে এসিজি নামে একটা হরমোন উপস্থিত পাওয়া যায়। ওসিটি প্রেগন্যান্সি টেস্ট কিট পরীক্ষা করে দেখে ইউরিন এই হরমোন আছে কিনা। পিরিয়ড মিস হওয়ার দিন কয়েক পরে পরীক্ষা করে। বেশি তাড়াতাড়ি পরীক্ষা করলে ভুল রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। প্রেগন্যান্সির টেস্ট ঠিক কোন সময় করবে? সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ইউরিন দিয়েই কিন্তু তোমাকে পরীক্ষাটা করতে হবে, তাহলে সঠিক রিপোর্ট আসার সম্ভাবনা থাকে। কারণ সকালে ইউরিন অনেক বেশি ঘনীভূত অবস্থায় থাকে, সেই সময় ইউরিনে এসিজি নামে হরমোনের উপস্থিতি অনেক ভালো বোঝা যায়। পিরিয়ড ডেট আসার আগেই যদি তুমি প্রেগন্যান্সি টেস্ট করো এবং অনেক জল খেয়ে যদি তুমি টেস্ট করো তাহলে কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার সম্ভাবনা বেড়ে যায়। প্রস্তুতকারক ভেদে প্রেগন্যান্সি টেস্ট কিটের ব্যবহার বিধি কিছু ভিন্ন হতে পারে। কিটের প্যাকেটের ভেতরে নির্দেশিকায় কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করতে হয় এবং সেটি বিস্তারিতভাবে লেখা থাকে। নির্দেশিকা অনুসরণ করে তুমি সহজেই ঘরে বসে প্রেগন্যান্সি টেস্ট করে ফেলতে পারবে। সাধারণত যেসব প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া যায় সেগুলো প্যাকেটের ভিতরে একটা লম্বা কাঠি বা বক্স দেওয়া থাকে, তাতে একটা এস লেখা ঘর থাকে। এ ঘরে তোমাকে কয়েক ফোঁটা ইউরিন দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। তারপর বক্সের মধ্যে সি ও টি লেখা অন্য দুটি ঘরের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। শুধু সি ঘরে একটি লাইন দেখা গেলে পরীক্ষার ফলাফল নেগেটিভ, মানে তুমি হয়তো গর্ভবতী না। আর সি ও টি দুইটি ঘরেই যদি লাইন দেখা যায় তাহলে পজিটিভ, মানে তুমি প্রেগন্যান্সি কনসিভ করেছো। আর যদি তুমি দেখো টেস্ট করার সময় এই দুটোই লাইন আসলো না, হতে পারে তোমার এই প্রেগন্যান্সি টেস্ট কিটের কার্ডটা এক্সপায়ারি হতে পারে। তার জন্য সবসময় তুমি প্রেগন্যান্সি টেস্ট কিট কেনার আগে এক্সপায়ারি ডেটটা ঠিকঠাক দেখে আনবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।